আটা শেষ হয়ে আসছিল, পাত্রগুলো আবার ম্যাজিক্যালি ভরে যাচ্ছিল। সেই দিন গোপাল অনেক টাকা রোজগার করল। গোপাল এক থলি টাকা নিয়ে বাড়ি ফিরল। লক্ষ্মী আর রাম তো অবাক হয়ে গেছে। হে, এত টাকা কিভাবে হলো? গোপাল হাসি মুখে সাধু বাবার দেওয়া কৌটোটার সব ঘটনা খুলে বলে। লক্ষ্মীর চোখে জল চলে এলো। ভগবান সত্যিই আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, কিন্তু তুমি সাবধানে থেকো। হ্যাঁ, ভোলার নজর ভালো নয়। তুমি চিন্তা করো না, আমি এই টাকা দিয়ে রামের পড়ার সব ব্যবস্থা করব আর গ্রামের গরিবদের জন্য একটা ভান্ডারা খুলব। এক মাস পর গোপাল গ্রামের সবচেয়ে জনপ্রিয় পরোটাওয়ালা হয়ে উঠেছিল। সে একটা বড় দোকান নিল, কিন্তু তার স্বভাব বদলায়নি। সে রোজ একটা নির্দিষ্ট সময় গরিবদের বিনামূল্যে খাওয়াতো। ভোলার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তার মনে হিংসা আর লোভ চরম পর্যায়ে পৌঁছালো। সে জানতে পারে গোপালের কাছে একটা জাদুই কৌটো আছে, যার জন্য সে এত জনপ্রিয় হয়ে উঠেছে। ওই গোপাল আমার সব খদ্দেরগুলো কেড়ে নিয়েছে।